প্রচুর স্পেস নিতে পারলে হলো। পুরো পাড়ার খাবার ভরা যাবে এর মধ্যে যা স্পেস দিয়েছে কোম্পানি। এটা হায়ারে সাইড বাই সাইড ফ্রিজ। ওপরকার যে কম্পার্টমেন্ট আছে এই কম্পার্টমেন্টটা পুরো এই কম্পার্টমেন্টটা হচ্ছে রেফ্রিজারেটর কম্পার্টমেন্ট, নিচেকার দুটো হচ্ছে ফ্রিজার কম্পার্টমেন্ট। এবারে ডিসপ্লেতে এলাম, এখন লক দেখাচ্ছে এখানে। এটাকে 3 সেকেন্ড প্রেস করে আনলক করতে হবে, 3 সেকেন্ড লং প্রেস করে রাখতে হবে, এটা অটোমেটিক্যালি আনলক হয়ে যাবে। আনলক হয়ে গেল। এবার উপরে দেখাচ্ছে 23 ডিগ্রি সেন্টিগ্রেড আর নিচে দেখাচ্ছে 5। এর মানে এখন এর ভেতরে 23 ডিগ্রি সেন্টিগ্রেড আছে রেফ্রিজারেটের উপরে, আর ফ্রিজারের উপরে ভেতরে আছে 5 ডিগ্রি সেন্টিগ্রেড। আমি যদি একবার এটাকে প্রেস করি, হলিডে সেট অন করা আছে, এটাকে 3 সেকেন্ড প্রেস করলে আনলক হয়ে যাবে। আনলক হয়ে গেল। এরপরে ফ্রিজ, যেমন বললাম প্রথমে 23 ডিগ্রি তো ভেতরে এখন আছে তাই দেখাচ্ছে। এটা যদি একবার প্রেস করে তাহলে আমি কতটা সেট করে রেখেছি, আমি কত ডিগ্রি টেম্পারেচারে সেট করে রেখেছি সেটা দেখাচ্ছে। যেমন 5 ডিগ্রি ছিল, 5 ডিগ্রিতে আমি সেট করে রেখেছি। এটা আমি 4 করতে পারি, 3 করতে পারি, 2 করতে পারি, 1 করতে পারি। 1-এর পরে সে অফ, আমি চাইলে বন্ধও করতে পারি জিনিসটাকে। অফের পরে আছে এসি মিনস সুপার কুলের পর আবার 1 থেকে 8 ডিগ্রি পর্যন্ত আছে এর মধ্যে, যেমন দরকার তেমন আমি নেব। নিচেরটা এখন আমার সেট করা আছে ভেতরে -19, -20, -21, -22, -23, -24, -24-এর পরে আছে SF সুপার ফ্রিজ। তারপর আছে -7, তারপর -14, তারপরে -14 থেকে একদম -24 পর্যন্ত আছে। নিজের মতো আমি রাখতে পারি, এটা আমার যতটা ইচ্ছা। আমি এটা -18-তে রাখলাম। এরপর আছে যদি কেউ ভাবে যে আমরা না জানি না কত থেকে কী রাখতে হবে না হবে, সেক্ষেত্রে কী হবে, আমি যদি একবার স্মার্টটা টাচ করে দিই, স্মার্টটা আমি একবার টাচ করে দিলাম, স্মার্ট মোডটা অন হয়ে গেল। হ্যাঁ, তাহলে কী হবে, যে টেম্পারেচারগুলো আছে ওগুলো কিন্তু মেশিন নিজে সেট করে নেবে, আমাকে আর কিছু করতে হবে না। যখন আমি করলাম স্মার্ট 5 আর 18, 5 ডিগ্রি 18 ডিগ্রি এ নিজে সেট করে নিল, যখন যতটা দরকার এ নিজে সেট করে নেবে। স্মার্টটা বন্ধ করে দিলাম। এরপর আছে এনার্জি সেভিংটা হচ্ছে যে কারেন্ট যদি আমি কম পোড়াতে যাই সেক্ষেত্রে এনার্জি সেভিং একবার প্রেস করলে ফ্রিজারটা মানে নিচেকার যে কম্পার্টমেন্টটা আছে সেটা হয়ে যাবে -7, যেহেতু -7 ডিগ্রি হচ্ছে তাই কারেন্ট কিন্তু কম পড়বে। আবার নর্মাল করার জন্য নর্মাল হয়ে গেল। কনভার্টেবল, আমি যদি ওপরটা আর নিচেরটা দুটো যদি আমি এক করতে চাই, মানে দুটো যদি আমি সবজি রাখতে চাই, সেক্ষেত্রে আমি এটাকে কনভার্টেবল করতে পারি। কনভার্টেবল করার জন্য আমাকে জাস্ট একবার প্রেস করতে হবে কনভার্টেবল। একবার প্রেস করলাম, কনভার্টেবল অন হয়ে গেল। তার সিম্বল হচ্ছে এইটা, লাইট দেখাচ্ছে অন হয়ে গিয়েছে। দুটোই কিন্তু প্লাস টেম্পারেচারের মধ্যে চলে আসবে, আর মাইনাসে কিন্তু নেই। কোথাও কিন্তু আর বরফ জমবে না, আইসক্রিম রাখলে কিন্তু সেটা খারাপ হয়ে যাবে। শুধুমাত্র সবজি রাখাবে ওপর নিচে দুটোতেই, এই হচ্ছে ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে এর মধ্যে TABT একটা ফিচার্স দেওয়া আছে, সেটার জন্য কি হচ্ছে যে আমি যদি কোনোদিনও ঘুরতে যাই বাইরে কোথাও, সেক্ষেত্রে এর মধ্যে ফাঙ্গাস হবে না, কোনো সবজি কিন্তু রাখা যাবে না এর মধ্যে। আমি যদি বাইরে ঘুরতে যাই কোনো সবজি রাখতে পারবো না, নর্মালি বের করে দিলাম সবজিটাকে, তারপরে আমি বাইরে যদি ঘুরতে চাই মেশিনটাকে অন করে, তাহলে কী করতে হবে, আমাকে হলিডে, এটাকে 3 সেকেন্ড প্রেস করে রাখবো আমি। হলিডে 7-টার মধ্যে যে সিম্বলটা আসছে, হলিডে মোড অন হয়ে গেল। উপরে 17 ডিগ্রি যেটা ছিল, 17 ডিগ্রি মোড সেন্টিগ্রেড বজায় রাখবে রেফ্রিজারেটর কম্পার্টমেন্টে, আর নিচে তো থাকবেই যা আছে, নিচেরটা -18 আছে। এই হচ্ছে ব্যাপার। অনেক বড় স্পেস দিয়েছে, অনেক কিছু রাখা যেতে পারে। এই টোটাল ভলিউম হচ্ছে 531 লিটার। বিশাল বড় অনেক জায়গা। এতদূর পর্যন্ত যদি ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো। এরকম ইম্পর্টেন্ট ভিডিও আমার চ্যানেলে ছাড়তেই থাকি। আমি নিজে একজন টেকনিশিয়ান, তাই সব কিছু ডিটেলস পেয়ে যাবে।